সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে এর অবস্থান। একদিকে সুন্দরবনের সবুজ বিশালতা, অন্যদিকে সমুদ্রের উত্তাল ছোঁয়া, যেখানে মিশে আছে বন ও মানুষ উভয়েরই টিকে থাকার গল্প। এখানেই বাস করে মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী। শত বছর আগে যারা এই বনভূমিকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন। সুন্দরবন ও প্রকৃতির আশীর্বাদে মুন্ডাদের জীবন এক সময় ছিল ধান চাষ আর মিঠা পানির মাছ ধরার উপর নির্ভরশীল। আদিবাসী আমাদের এই দক্ষিণাঞ্চলে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্যান্য আদিবাসী সম্প্রদায় ছিল না। এই এলাকায় লবণাক্ত এলাকা, জঙ্গল ছিল, বাদা মানে জঙ্গল ছাপ করে তখন এইসব জায়গা বসিত হয়। এবার এইসব জায়গায় তখন এই বাঁধবন্দি ছিল না, মানে জোয়ার বাটা খেল। এবার ওখানে তখন এইসব বাঁধবন্দি হওয়ার পর, সাফ করার পর এইগুলো তখন ধান চাষ হতে লাগলো। তখন মানুষ সুস্থ সচল, মাছ এবং ফল ফলারি, গবাদি পশু, পশুপালন সব দিক থেকে সুবিধা মানুষ পেতে লাগলো। ছিল গ্রামে, ধরো আমরা ছোটবেলায় গরু বাছুর কিগিরি চড়াতাম, কিংবা নিয়ে আসতাম। ধরো এরাম এই বৈশাখ মাসের দিনই এরাম বেলা গিলি গরু, ধরো 17-18টা গরু আমরা নিজেরা নিয়ে আসবো, নাড়াচাড়া করবো, দুধ জল খাওয়াবো, বইলি তুলবো, বাঁধবো। তখন একটা গ্রামের অন্যরকম পরিবেশ ছিল, আর এখন অন্যরকম পরিবেশ। গজপতি হার, সিপি হার, মানে পাটি হার, আরও সেই হারের আর কয় রকম নাম বলবো, অন্তত 10-12টা হার নাম, সেনের হার, অনেক কিছু গয়নাগাটি। তাবিজ থাকতে এখানে তাবিজ ছিল। আবার এই মাজায় ছিল সিকি হার, আর গলায় ছিল গজমতি হার, আবার পায়ে ছিল কি বেকিং মল, নুপুর, এইসব জিনিস দেখেছি। আবার ওই তোমার ওই আঙুলে দেবে, সে কী বলতে পারিনি, আঙুল চটকি, তার নাম কি ঝুটিয়া, মুন্ডা সমাজে ঝুটিয়া বলতে। বাংলায় হলো আঙুল চটকি, মুন্ডা সমাজে ঝুটিয়া। মাত্র 2 দশক আগেও তারা চাষ করেছেন ধান, বুনেছেন ঘাস আর বড় করেছেন গবাদি পশু। আমার বুদ্ধি জ্ঞানের আমি আমাদের এই এলাকায় সব জায়গায় ধান হইতো। তারপর ধানের ভিতর দিয়ে আমি ছাটি ধরেছি, আগে যে শোল মাছ, কই মাছ, এগুলো আমি ধরেছি। আর এখন তো মনে করেন এই ধরনের মাছ আমরা খুবই কম দেখি, চোখে এক প্রকার দেখি না। হয়তো আমাদের মিষ্টি এলাকায় যাদের আমার ভাই ব্রাদার, অন্য আত্মীয় স্বজন আছে, এনারা হয়তো বর্ষার সময়, যে সময় ধান চাষ হয়, ওনারা ওই খাওয়ার জন্যে আমাদের হয়তো 1-8 সাজের মতন পাঠায়। এই ছাড়া আমাদের ওই কিনে খাওয়ারও সক্ষম নেই। ওই যে মাছ, কই মাছ যেগুলো বিক্রি হয় 400-500 টাকা করে কেজি, কিন্তু ওগুলো আমাদের কিনে খাওয়ার মতন সক্ষম নাই। আর যদি নাকি এই ঘেরগুলো না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা পুকুর হোক, এক জায়গায় একটা গর্ত থেকে হলেও মনে হয় আমরা সংগ্রহ করে খাতে পারি। মাছতে এখন তো ওই নদীতে, এখন ধরো ওই খালে বিষ মারিয়ে মারিয়ে এখন নদীতে তেমন মাছ আসছে না। আগে নদীতে একটা জালবালি হয়তো একসঙ্গে মাছ হয়তো, কি 1 কেজি মাছ হইতে, এখন তো তেমন হচ্ছে না। সারাদিনও জালবালু, পাশো মাছ হয়। কিন্তু সময় বদলেছে। এখন এই ভূমিতে ধানের চেয়ে লবণ বেশি। জলবায়ুর পরিবর্তন আর মুনাফালোভী ব্যবসায়ীদের চিংড়ি ও কাঁকড়ার ঘেরের কারণে লবণাক্ত পানি ঢুকে পড়েছে কৃষি জমিতে। এই লবণাক্ত চাষটা মানে প্রেসিডেন্ট এরশাদের আমল থেকে চালু হয়ে যায়। আমার ঠাকুরদারা, ঠাকুরদারা এসে চিংড়ি চাষটা এসে দেখি, মানে চাষির থেকে সুন্দরবন কি জিনিস মানুষ অত বুঝতো না। যেই চিংড়ি চাষ শুরু হয়ে গেল, বাগদা চিংড়ি, তখন মানুষ সব ঝাঁপিয়ে পড়লো সুন্দরবনের দিকে। তখন বাঘ, হরিণ, সিংহ, শুয়োর, মধু, বিভিন্ন জীবিকা নির্বাহের সাথে এরা ব্যবহার করতো। তখন আস্তে আস্তে কৃষিকাজ দূরে চলে গেল, এইটাকে নিয়ে করছে। এই যে মাছ, এই মাছ লবণ, এই যে নদীর জলটা এত পরিমাণ তিতা, এই কারণে মাছ, নদীতে মাছ ঠিক মতন আগের মতন নাই, ফুরাই যাচ্ছে আস্তে আস্তে। আর এখান থেকে প্রায় 2 কিলো 3 কিলো দূরে যেয়ে পানি আনতে হতো। আমি আমার মা থাকাকালীন, এখন তো তারা নাই, মারা গেছে, তা মার সাথে আমি ওই পুকুরে পানি আনতে গেছি, এখান থেকে মনে করেন 2-3 কিলো দূরে। তারপরে নূতন পদ্ধতি, এখন যে ডিপ টিকল হয়ে আমরা যে জলটা পাইছি, জলটা ভালো কিন্তু একটু লাল।
জলটা খেয়ে মনে হয় আমাদের শরীরই একটু ক্ষতি হলেও হচ্ছে, কেন খাচ্ছি লাল। আর এই জলটা কিন্তু আমাদের মনে হয় শরীরে কোনো জায়গায় না কোনো জায়গায় কিছু সমস্যা পরক্ষণে দেখা দিতে পারে, কেননা জলটা এমন জল পাত্রে রাখলে কিন্তু ওই তার একটা আবরণ কিন্তু বোতলে পড়ে যাচ্ছে, কিন্তু জেনে শুনেও খাতে হচ্ছে, কেননা আমাদের উপায় নেই যে ভালো যে একটা জল কিনে খাবো। সব ফ্যামিলিতে তো সক্ষম নাই যে এই জলটা কিনে খাওয়া। এ অঞ্চলের কয়েকটি আদিবাসী ও বাঙালি গ্রাম আজ নির্ভরশীল একটিমাত্র প্রাচীন দিঘির উপর। এই দিঘি এখন আশেপাশের হাজার মানুষের জীবন বাঁচিয়ে রেখেছে, অথচ অভিযোগ রয়েছে দিঘিটি সংস্কার ও খননের সময় পাশের ঘেরে লবণাক্ত পানি ব্যবহার করায় মাঝখানে বছর দুয়েক তারা এই দিঘির পানি পান করতে পারেননি। এই দিঘিটা ছাড়া আমাদের আর পানির সোর্স নেই বললেই চলা যায়। আমাদের এই এলাকা শত শত মানুষের হচ্ছে এই খাওয়ার পানির উৎস হচ্ছে এই দিঘি। মানে এই দিঘিটা যদি না থাকে, মানে আমাদের এই এলাকার মানুষের মানে প্রচুর পরিমাণে হচ্ছে খাওয়ার পানির অভাব দেখা দেবে আর কি। দিঘিতে হচ্ছে মিষ্টি পানি পাওয়া যায়, বা আমাদের এই এলাকায় মানে কোথাও এই পানিটা পাওয়া যাবে না। আমাদের চারপাশে হচ্ছে ঘের, মানে লোনা পানি, মানে এই লোনা পানি তো খাবার উপযোগী না। এই জন্যই আগে দিক ছিল, তখন সব হিন্দু এলাকা ছিল তো, আর তখন ওই দিকটা সংরক্ষণ করে রাখা হতো, ওই হিন্দুরা রাখতো, মানে সনাতন ধর্মের লোকেরা। তখন ওই পুকুরে কোনো গরু কাটা বা রক্ত এসব ধোয়া মাজা বা স্নান করা এসব হতে দিত না, বা সার প্রয়োগ করতে দিত না। এখন তো দিক টিক সব ওই লিজ দিয়ে দেওয়া হয়, সরকারের আন্ডারে চলে যায়। ওই লিজগুলো আপনি কন্ট্যাক্ট করে নিলেন, ডাকে নিলেন, ওইটা চাষ করতেছে তারা, সার মাত্র পানিটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার বাদ দিয়ে তো পানি তখন খারাপ হতেই হবে। রাসায়নিক সার যেখানে প্রয়োগ করা সেখানে কি পানি ভালো থাকবে? এই যে গাছ পাখি মানুষ, আমরা যারা নদীতে যাই, আমরা কিন্তু এক সপ্তাহ থাকলে আমরা রোগগ্রস্ত হয়ে যাই। খালি এই পানিতেই গোসল করে আমরা কিন্তু রোগগ্রস্ত। এই পানিটা এত পরিমাণে লবণাক্ত, কিছু সময় যদি আমি ওখান থেকে চান করে উপরে থাকি, কিন্তু আমার গায়ে কিন্তু লবণ উঠবে, এক ধরনের গুঁড়ো গুঁড়ো লবণ, ঠিক ফ্রেশ লবণের মতন গুঁড়া গুঁড়া আমার গায়ে প্রতিটা লোমের গোড়ায় তৈরি হয়ে যায়। বর্ষার সময় বর্ষা নাই, রোদের সময় অনেক গরম, এই ক্ষেত্রে আমাদেরও খুব কষ্ট। সুন্দরবনে থাকতে গেলে এই যে একটা গরম, একটা খালের ভিতরে কিন্তু থাকতে খুব কষ্ট হয়। তাই এত গরম তো আমার মানে গত 2 বছরে যেটা দেখতেছি, এরকম এত প্রচুর গরম ছিল না। আগে তো ছিল 6 ঋতু, মানে অনুভব করা যেত। যখন মানে ফাল্গুন মাস পড়তো, বসন্তকাল পড়তো, তখন তো অনুভব করা যেত হালকা শীত হালকা গরম অনুভব করা যেত, যে না সিজন চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন তো সেটা আর বোঝাই যায় না। মানে 3টাই তো ঋতু হয়ে গেছে, শীতকাল, বর্ষাকাল আর গরমকাল। বর্ষার সময় বর্ষাই হয়ে যাচ্ছে, শীত যখন পড়তেছে তখন মানে হালকা, এখন তো শীত কম আছে, গরমটাই বেশি আছে, সব থেকে বেশি। গরমের জন্য তো বেশি মানে কষ্ট হয়ে যায়। যে প্রকৃতি, ইতিহাস আর মানুষের টিকে থাকার গল্পে সাতক্ষীরার মুন্ডারা আজ লড়াইয়ে হেরে যেতে বসেছে। তবুও তারা স্বপ্ন দেখেন যেন একদিন এই মাটি, এই জল আবার ফিরে পায় পুরনো প্রাণ।